ন্যাশনাল মেডিকেল কমিশনের নিয়ম অনুযায়ী কোনো ওই মেডিকেল এডুকেশন সার্ভিসে ঢুকতে গেলে প্রত্যেকের 1 বছরের মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্সি মাস্ট। সেক্ষেত্রে যাদেরকে আমাদের জেলায় পোস্টিং দেওয়া হলো তাদের রাস্তাটাই বন্ধ করে দেওয়া হলো, তারা আর কোনোদিন মেডিকেল এডুকেশন সার্ভিসে ঢুকতে পারবে না। এবং শুধু সেটা নয়, যাদের এই স্থায়ী নিয়োগ জেলার হাসপাতালগুলোতে স্থায়ী নিয়োগ না করে কেন দিনের পর দিন এই বন চিকিৎসকদের দিয়ে সেই হাসপাতালগুলোকে চালনা করা হবে। এবং এই প্রশ্ন আজকে উঠছে, ভীষণভাবে উঠছে, যে এরাই এই অভয় আন্দোলনে জুনিয়র ডাক্তাররা সামনের সারিতে দাঁড়িয়ে ছিল বলে এই স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য প্রশাসন এবং আমাদের এই সরকার তারা প্রতিহিংসা রূপায়ণ করছে, তাদেরকে সব বাইরে পাঠাচ্ছে। যাদের এই স্থায়ী নিয়োগ জেলার হাসপাতালগুলোতে স্থায়ী নিয়োগ না করে কেন দিনের পর দিন এই বন চিকিৎসকদের দিয়ে সেই হাসপাতালগুলোকে চালনা করা হবে। এবং এই প্রশ্ন আজকে উঠছে, ভীষণভাবে উঠছে, যে এরাই এই অভয় আন্দোলনে জুনিয়র ডাক্তাররা সামনের সারিতে দাঁড়িয়ে ছিল বলে এই স্বাস্থ্য দপ্তর, স্বাস্থ্য প্রশাসন এবং আমাদের এই সরকার তারা প্রতিহিংসা রূপায়ণ করছে, তাদেরকে সব বাইরে পাঠাচ্ছে।